नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। आज के आमी भिंडी सर्षे पोस्तो बानिয়েছি देखुन आलू दिए। এই গরমকালে এই भिंडी सर्षे पोस्तोटा गरम भातेर साथे खूबই भालो लागे खेते। तो चलुन रान्नाटा कि करे करब देखे नि। सबथेके प्रथमे आमी भिंडिटा केटे निয়েছি भालो करे, देखुन धुए परे केटे निয়েছি एकटु बड़ बड़ साइजेर। तार साथे टमाटर कुचि लागছে আর আলুটাও লম্বা লম্বা করে পাতলা পাতলা কেটে নিয়েছি। তার সাথে লাগছে দেখুন কালো সরষে, কাজু, কাঁচা লঙ্কা, পোস্ত। কাজুটা দিলে এই সরষের তিতো ভাবটা লাগে না, সেই জন্য আমি কাজুটা দুটোর মতন দিয়েছি। তার সাথে হলুদ লাগছে, নুন লাগছে, কালো জিরে লাগছে, দেখুন লাগছে সরষের তেল, আর লাগছে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সরষে, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছি। সরষেটা ভিজিয়ে রাখলে তিতোটা কম লাগে। সব থেকে প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। তারপরে একটু তেল দেব, 1 চামচের মতো তেল দিয়েছি। দেখুন খুবই কম তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। এরপরে আমি হালকা হলুদ দেব যাতে আলুটা ছিটা না পড়ে। দেখুন হলুদটা দিয়ে দিয়েছি। এরপরে আমি আলুগুলা এর মধ্যে দিয়ে দেব। আলুগুলা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। দেখুন এরপরে আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে এর মধ্যে আমি ভিন্ডিগুলা দিয়ে দেব। ভিন্ডিগুলা দিয়ে এরকমভাবে আবারও আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। সামান্য নুন দিয়ে দেব, খুব বেশি দেব না, রান্নার সময় আবারও নুনটা ব্যবহার করব। আর হলুদটা আর দেব না, আলু ভাজার সময় হলুদটা দিয়েছিলাম, এরপরে রান্নার সময় হলুদটা লাগবে। আবার নুনটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে নেব। এরকম করে ভেজে নিলে ভিন্ডির যে চিটচিটা ভাব সেটা হয় না। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি ভাজাটা একটা থালাতে তুলে নিয়েছি। দেখুন তুলে নেওয়ার পরে আবারও আমি ফ্রাই প্যানে সামান্য তেল দেব। তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি তেল দিয়ে নেই। এই গরমে তেল মশলা খুব বেশি খাওয়া ভালো না। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এ সময় টমেটো কুচিটা দিয়ে দেব। আঁচটা কিন্তু একদম কমে রাখবেন এই সময়। তারপরে হালকা হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব। আঁচটা কিন্তু লো ফ্লেম থেকে মিডিয়ামে করে দেব। দেখুন মিডিয়ামে করে দিয়েছি। দেখুন ভাজাটাও হয়ে গেছে। এরপরে সর্ষে, পোস্ত আর কাজু বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। আমি বাটার সময় কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটা। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ধরে আবারও ভেজে নেব। দেখুন মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। এটা দিতেও পারেন বা না দিলেও হয়, দিলে কি রঙটা একটু ভালো লাগে। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ভাজাটা আমার হয়ে গেছে। এরপরে ভিন্ডি আলুটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন মোটামুটি কষানোটা হয়ে গেছে। দেখুন কষানোটা হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো। এরপরে আমি এর মধ্যে কিছুটা জল দেব। জলটা হালকা গরম দিচ্ছি। হালকা গরম দিলে জল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বা রান্নাটা ভালো হয়। দেখুন জলটা দিয়ে দিয়েছি। এরপরে আমি 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। রান্নাটা মোটামুটি হয়ে গেছে।
সিদ্ধটাও হয়ে গেছে, তখনই ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছিল, এখনও দেখুন কিছুটা বাকি ছিল, সেটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এরপরে এর মধ্যে আমি একটু সরষার তেল দেব। এই সর্ষে পোস্ততে উপর থেকে সরষার তেলটা দিলে খুব ভালো লাগে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। দেখুন যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।